মানুষ যারে নিজে বানাইছে বানাইয়া তারে আবার আল্লাহ বলে, এই মানুষের মাথা কত নষ্ট। আমি এইটারে বানাইছি যে এর নাউজুবিল্লাহ, খোদা তো খোদা বলতে ওটা থাক, ক্রিয়েটর এটা ইংরেজি, এটা হইছে উল্টো পাল্টা, মেকার বলি। এটারে বানাইছি তো আমি বানাইয়া এরা আমি আবার কেমনে পূজা করি, এটা জায়গা থাক। কিন্তু উনি টেস্ট করলেন, বলে আমার একটু কাপড় দিব, আমার একটু কাপড়ের দরকার। কথা কয় না, মুখ বন্ধ। কতক্ষণ পরে কয়, তো কথা না কো, খুব রাগ করছো, আমি আবু বকরকে তোমার খুব অসহ্য মনে হচ্ছে, একটা কাজ করো, তুমি আমার খুব ক্ষুধা লাগছে, খাওন দিবা? খাওন বোঝো তো, খানা 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 দিবা? তো কথা কয়, কি কয় না, কত এত না আমার সাথে। ওর একটা পাথর হাতের মধ্যে দিয়েছে, পাথর একটা লইয়া কয়, এবার দ্বিতীয় কাজ হলো, তুমি যেহেতু খোদা আর আমি এখন বান্দা হয়ে দাঁড়িয়ে আছি, আমি তোমার মাথার মধ্যে আঘাত করব, তুমি পারলে আত্মরক্ষা করো, নিজেকে বাঁচাও, ঠেকাও নিজেরে। এইবার বড় পাথর একটা লইয়া দাম করে বড়টার মাথা করে মাথা ভেঙে, এই মাথা ভাঙলে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে, কয় এই নাকি খোদা, এরে আমার আবার ইবাদত করতে হবে, আমার বাপ ঠিক আছে, ও আমার বাপ, কি কাজটা করলাম, এ বাপ, এ তো বিশাল পাপ। হঠাৎ করে সিদ্দিক আকবরের বাবা আবু কুহাফা, উসমান নাম আবার আবু কুহাফা উপাধি, উনি আসলেন, এসে বললেন, ছেলে রে পূজা করছো নি? করছোটা কি? আমি এই জাতির কাছে আর মুখ দেখাইতে পারবো না, তুমি একবার আমার সর্বনাশ করে দিয়েছো, আমার সব শেষ। হায় হায়, ছেলের হাত ধরে টেনে বকতে বকতে বাড়ি নিয়ে গেছে। ছেলে বলে, আব্বা রাগ হইও না, কি করছি ঘটনাটা শুনবা তো। তুমি আমারে যেখানে পাঠাইয়া দিছো, ওই খোদারে জিজ্ঞাসা করলাম, কথা কয় না, আমার সাথে কথা কয় না, কথা হলো ডাইরেক্ট সামনে খোদা, তো খোদার সাথে কথা কইলাম, কথা কয় না, এই ঘটনা ঘটাইছে। ওই ঠিক আছে, কিন্তু বলতেছে, তুই কেন ভাঙলি, কেন তুই খোদারে মাথা ভাঙলি কেন? আমি সমাজের মানুষ জেনে ফেলতেছে, আমি এখন কি করবো? বকাবকি করে। এখন সিদ্দিক আকবরের মা উম্মুল খায়ের সালমা ডাক দিয়ে বলে, স্বামী গো, ছেলেরে বকাবকি করো না, তোমার ছেলে যে কোনো ছেলে না, তোমার ছেলেরে বকাবকি করো না, তোমার ছেলে যে কোনো ছেলে না, এই ছেলে জীবনে কোনোদিন মূর্তিরে পূজা করবে না, আমি তার মা, আমি সাক্ষ্য দিচ্ছি। বাড়ি যেয়ে সুবহানাল্লাহ, জোরে কও।